বিতর্কিত ব্যবসায়িক গ্রুপ এস আলমের বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুটি মামলা করেছে দুদক। অলিগার্ক সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৫৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আওয়ামী ফ্যাসিবাদের আমল জুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেন। এবার এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে ১৫৫০ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ ও প্রমাণ পেয়েছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। জনাব মোহাম্মদ সাইফুল আলম ৭৯৬ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ফারজানা পারভিন কর্তৃক ৭৪৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ২,২৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 7টি ব্যাংক হিসাবে ১৩,২২,০০,০০০ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেনের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবু সাইদ হত্যার সময় রংপুরের ডিআইজির দায়িত্ব পালনকারী আব্দুল বাতেনের স্থাবর অস্থাবর সম্পদ ইতিমধ্যে জব্দ করেছে দুদক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।